আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাস ভাড়া ২৭% বাড়লেও প্রায় ৫০ ভাগ বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। মালিকদের প্রেসক্রিপশনে ভাড়া বাড়ানোর ক্ষোভ, ট্রাক ধর্মঘট সমাধানের চেষ্টা চলছে জানালেন মন্ত্রী। তেলের দাম ও পরিবহন ভাড়া বাড়ানোর নামে পকেট মার সরকার জনগণের পকেট কাটছে বললেন বিএনপি মহাসচিব। ১০ ও ১২ নভেম্বর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা। নানা অন্যায় প্রশ্রয় দিয়ে বিএনপি দেশের শান্তি বিনষ্ট করেছে যুক্তরাজ্যে বললেন প্রধানমন্ত্রী। রপ্তানি সহজ করতে কার্গো ভিলেজ তৈরির আশ্বাস। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ডিজেলের দাম বাড়ায় সরকার নির্ধারিত ২৭% বাড়তি ভাড়ার নির্দেশনা মানছেন না পরিবহন মালিক শ্রমিকরা। দূরপাল্লা ও সিটি সার্ভিস বাসে বাস্তবে হাতিয়ে নেওয়া হচ্ছে ৪০ থেকে ৫০% বেশি ভাড়া। রাজধানী টার্মিনালগুলোতে দূরপাল্লার বাস কাউন্টারে এখনও টাঙানো হয়নি ভাড়ার নতুন তালিকা। এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাড়ছে ঝগড়া বিবাদ। ভাড়া বেশি নেওয়া হয় না, জিজ্ঞাসা করেন। ৫ টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে। ভাড়া কত? ২৫ টাকা। কোথা থেকে ২৫ টাকা? ২৫ টাকা। আগের ভাড়াই তো ৩০ টাকা। বললে হবে নাকি? আমরা 25 দিন ভুল। এই যে দেখছেন, এই কারণে একটা গাড়িতে যা জিজ্ঞাসা করেন, জেনুইন ভাড়া ৩০ টাকা, আগের ভাড়াই। বাসে এভাবেই ভাড়া নিয়ে বাকবিতণ্ডা। এতদিন যে ভাড়া ছিল ২৫ টাকা, এখন তা হওয়ার কথা সর্বোচ্চ ৩২ টাকা। কিন্তু সোমবার সকাল থেকে ১০ টাকা বাড়িয়ে আদায় করা হচ্ছে ৩৫ টাকা। সরকার ২৭% ভাড়া বাড়ালেও বাস্তবে কেউ তা মানছে না। কেউ ২০ টাকার ভাড়া ৩০ টাকা, আবার কেউ সর্বনিম্ন ভাড়া নিচ্ছেন ৮ টাকার বদলে ১০ টাকা। তার ওপর সিটিং সার্ভিসে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার মতো ঘটনা তো আছেই। এ নিয়ে অজুহাতের শেষ নেই পরিবহন শ্রমিকদের। কয় কিলো রাস্তা, এখানে ৪০ টাকা ভাড়া নেওয়ার তো কোনো যুক্তি নাই। এখন আপনারা নিচ্ছেন 10 টাকা, যে স্ট্যান্ডে নামেন এইটা আপনার হাফ কিলোও না। না, ভাড়া বেশি নিচ্ছি না আমি। ২ টাকা ৩ টাকা যেহেতু ভাঙতি দিতে পারতেছে না, তখন আমরা মনে করেন ৮ টাকার জায়গায় 10 টাকা নিতেছি। দাম বেড়েছে ডিজেলের, কিন্তু অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়া হচ্ছে সিএনজি চালিত বাসেও। যাত্রীদের দাবি, সরকারের পক্ষ থেকে সিএনজি চালিত বাসগুলোকে আলাদা করে চিহ্নিত করা জরুরি। সিএনজি বাসে তো ওর তেলের দাম তো আর বাড়েনি, সেক্ষেত্রে ওর ভাড়া তো বাড়ানো উচিত হয়নি। এখন তো দেখতেছি ওই সিএনজি বাসও যা নিচ্ছে, তেলের বাসও তাই নিচ্ছে। এমনিতে দেশে মানুষের করোনা কালীন যে অবস্থা, তার ভিতরে এই বাস ভাড়া বাড়ানো মানুষের নাবিশ্বাস উঠে গেছে। ৩ দিন ধর্মঘটের পর সোমবার সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। কিছু কাউন্টারে ন্যায্য ভাড়া আদায় করলেও বেশিরভাগই সরকার নির্ধারিত ভাড়া মানা হয়নি। কোনো রুটে ১০০ টাকা, আবার কোনো রুটে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। তাদের অভিযোগ, স্বার্থ পূরণ হয়েছে সরকার ও পরিবহন মালিক উভয়েরই। যাত্রীদের স্বার্থ দেখার কেউ নেই। নতুন যে ভাড়া ১ টাকা ৪২ পয়সা হিসাবে যে চারটা, ওটা এখনো আসেনি। ওটা আসলে প্রায় ৬০০ প্লাস হয়ে যাবে। যাই কিছু হবে জনগণের উপর দিয়ে যাবে। মাগুরা আমরা যাইতাম ৩৫০ টাকা, এখন নিতে আছে ৪৫০। এই তো ১০০ টাকা নিতে আজকে ১৫০ টাকার কম নেবে না। ৫০০ টাকা ৬০০ টাকা হচ্ছে, না কি করা, তো অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই। যা ভাড়া ছিল তার চেয়ে বেশিই নিচ্ছে। বাড়তির ওপর অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি চান যাত্রীরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন তিনি বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। ট্রাক কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে স্বরাষ্ট্রমন্ত্রী সমাধানের চেষ্টা করছেন বলেও জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে বলেন, দেশে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই। তিনি বলেন, জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মণ্ডপে যারা হামলা করেছে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছে, তারা বিএনপির ভাষায় দেশপ্রেমিক। দলটি সেসব অভিযুক্ত কর্মীদের বাঁচানোর চেষ্টা করছে। এবং দায়ীদের মুখোশ উন্মোচক এখন সময়ের দাবি। পরিবহন মালিক শ্রমিকদের আমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বাধীনের কাছ থেকে
কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে। ট্রাক, কাভার্ড ভ্যান, ধর্মঘটের বিষয়েও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে তারা বিএনপির ভাষায় দেশপ্রেমিক। অভিযুক্তদের দেশপ্রেমিক কর্মী বলে তারা বাঁচানোর চেষ্টা করছে। মালিক শ্রমিকদের প্রেসক্রিপশন মেনে জনস্বার্থ না দেখে সরকার গণপরিবহনে ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। অবিলম্বে বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। বলেন, অবৈধ পন্থায় ডিজেলের দাম বাড়ানো হয়েছে, আর এ সুযোগে লঞ্চ ও পরিবহন মালিক শ্রমিকরা ইচ্ছে মতো ভাড়া বাড়িয়েছে, যার বৈধতা দিয়েছে সরকার। ভাড়া বাড়ানোর বৈঠক কেন রুদ্ধদ্বারে করা হয় এমন প্রশ্ন রাখেন মোজাম্মেল। এসব বৈঠকে কত টাকা সমঝোতা হয় তা জাতিকে জানানোর দাবি জানান তিনি বলেন, ডিজেলের দাম বাড়লে ন্যায্যভাবে বাস, লঞ্চ ভাড়া বাড়াতে হয়, কিন্তু সরকার একচেটিয়া ভাড়া বাড়িয়ে জনগণের উপর চাপ তৈরি করেছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। জ্বালানি তেল, ডিজেল, কেরোসিনের দাম বাড়ানো ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে মহানগর ও জেলা শহরে দুদিনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জ্বালানি তেলের দাম বাড়ানো, পরবর্তীতে ধর্মঘটের নামে মানুষকে জিম্মি করে ভাড়া বাড়িয়ে পকেট কাটা সবই সরকারের সাজানো নাটক। ডিজেল, কেরোসিনের দাম বাড়ানো এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণের কষ্ট ও ভোগান্তি বাড়বে, মানুষ গরিব থেকে আরো গরিব হবে। সেজন্য এই সরকারকে সরাতে জনগণকে মাঠে নামতে হবে। সরকারকে সরাতে জনগণ ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ডিজেল, কেরোসিনের দাম বাড়ানো এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী 10 নভেম্বর ঢাকা ছাড়া সকল মহানগর এবং 12 নভেম্বর সারা দেশে জেলা শহরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। বাড়তি নতুন ভাড়ায় গণপরিবহন চলছে রাজধানীর বাইরেও। 3 দিনের ভোগান্তি শেষে স্বস্তি ফিরলেও ভাড়া নিয়ে অসন্তোষ যাত্রীদের। তারা বলছেন, তেলের দাম ও ভাড়া বাড়িয়ে লাভবান কেবল সরকার আর মালিকপক্ষ, পকেট কাটা পড়ছে জনগণের। এদিকে বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। গণপরিবহনের মতো পণ্য পরিবহনের ভাড়া না বাড়ানো পর্যন্ত ধর্মঘটে অটল মালিক সমিতি। বেশি ভাড়ায় সারা দেশে কিছু গণপরিবহন চলছে রবিবার সন্ধ্যার পর থেকেই। পুরোদমে শুরু হয় সোমবার ভোরে। ভাড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া যাত্রীদের মধ্যে। ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ খুলনা থেকে দূরপাল্লার যাত্রীদের। খুলনা থেকে ঢাকাগামী মাওয়া ও আরিচা দুটি রুটে ভাড়া বাড়ানো হয়েছে 100 টাকা করে। অভ্যন্তরীণ রুটে আদায় করা হচ্ছে নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি। আগে খুলনা থেকে যশোর যেতাম, যশোর ভাড়া ছিল আগে 80 টাকা। এখন এই তেল ভাড়া পরের থেকে, তেলের দাম বাড়ার পরের থেকে আমাদের কাছ থেকে এখন 100 টাকা নিচ্ছে। এটা তো অনেক ক্ষতিকর, কারণ আমরা সাধারণ পাবলিক। আগে ভাড়া ছিল এসিতে খুলনা টু মাওয়া হয়ে ঢাকা, এটা ছিল 600 টাকা, এখন হচ্ছে 750 টাকা। ক্ষুব্ধ চট্টগ্রামের যাত্রীরাও। বন্দর নগরীতে আগের সর্বনিম্ন 5 টাকা ভাড়া এখন 10 টাকা। বেশি আদায় করা হচ্ছে সিএনজি চালিত যানবাহনেও। আমরা এখান থেকে এখানে এসে 10 টাকার ভাড়া নিচ্ছি, এখানে 5 টাকার ভাড়া। মালিকের চারও দেখাতে পারছে না যে এখানে ভাড়া কত বাকি হিসাব। এখন আমরা জনগণ যারা, আমাদের ইনকামও নাই, আমরা কিভাবে চলবো? যেগুলি গ্যাসে চলে এগুলি একই সিস্টেম, তাহলে যেগুলি চলতেছে এগুলি একই সিস্টেম। গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, এই জন্য 10 টাকা করে নিতে সব। এদিকে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ থাকায় অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। সিলেটের দক্ষিণ সুরমা ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলছে, তবে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক। ময়মনসিংহের মাসকান্ডা স্ট্যান্ড থেকে বাস ছেড়েছে অতিরিক্ত ভাড়ায়। কোনোটিতে হাতিয়ে নেওয়া হচ্ছে নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি। বাস শুধু না, আপনার সকল জিনিসের আপনার দাম বেশি। সবটুকু লস আমাদের, সরকারের কোনো লস নাই। সরকার শুধু তাদের নিজের চিন্তাটা করে, আমাদের জনগণের কোনো চিন্তা তাদের মধ্যে নাই। কিন্তু আমাদের বাস ভাড়া দেখেন বাড়তেছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তো এটা আলটিমেটলি সাধারণ জনগণের হচ্ছে ভোগান্তি বেড়ে যাচ্ছে দিন দিন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারেক জিয়া সহ বিএনপি নেতারা জনগণের সম্পদ লুট করে বিলাসিতা করলেও আওয়ামী লীগ জনগণের পাশে থেকে জনগণের কল্যাণ করে। বিএনপি নেতারা ক্ষমতাকে ভোগের বস্তু বলে মনে করে বলেই প্রবাসে বিলাসী জীবনযাপন করছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময় হওয়া ১৯টি কুতে দেশে হাজারো সেনাকে হত্যা করে জিয়া রহমান। তাই ৭ই নভেম্বর প্রকৃতপক্ষে সৈনিক হত্যা দিবস বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের লন্ডন থেকে আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। যুক্তরাজ্য সফরের ৮ম দিনে রবিবার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে এক নাগরিক সম্বর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। অথচ বিএনপি নেতারা বিভিন্ন সময়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেশ ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত। সে কারণে বিএনপি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওদের মধ্যে দেশপ্রেম নাই, জাতির জন্য কোনো কল্যাণ চিন্তা নাই, ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে, লুটপাটের বস্তু মনে করে। আপনারা নিজেই এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা এই প্রবাসে থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারী থেকে দেশের মানুষকে রক্ষায় ২৫ কোটি টিকার ব্যবস্থা করেছে সরকার। ৭ই নভেম্বর প্রসঙ্গেও কথা বলেন তিনি। কোর্ট মার্শালের নামে জিয়াউর রহমান সেনাবাহিনীর অসংখ্য সদস্যকে হত্যা করেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ৭৫-এর পর বাংলাদেশে ১৯ বার কু হয়েছে। মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজেকে নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়, কোর্ট মার্শাল দেওয়া হয়, সামারি ট্রায়াল দেওয়া হয়, এইভাবে মানুষকে হত্যা করে। ৭ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস। প্রধানমন্ত্রী বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে ২% প্রণোদনার সুবিধা অব্যাহত থাকবে। লন্ডন প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা দেয়া এবং রপ্তানি সহজলভ্য করতে কার্গো ভিলেজ তৈরির আশ্বাসও দেন সরকার প্রধান। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, লন্ডন, যুক্তরাজ্য। জনগণের অধিকার আদায়ে ন্যূনতম ইস্যুতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্য চান বিএনপি সহ বিরোধী মতের নেতারা। তাদের অভিযোগ, জনগণের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে সম্মানিত ব্যক্তিদের অপমান করছে বলেও ক্ষোভ বিরোধী মতের নেতাদের। ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার শেষ মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সমস্ত দেশের মানুষ হতাশাগ্রস্ত, নেশাগ্রস্ত যুব সমাজ সেই সময় ব্রাদার্স ইন্ডিয়ান ক্লাব তৈরি করেছিলেন। তার সহ বন্ধুরা সেই ক্লাবের থেকে জাতীয় দলে খেলেছেন অনেক খেলোয়াড়। খোকা ভাইদের মতো মানুষদের মৃত্যু নাই, উনি বেঁচে আছেন সমগ্র বাংলাদেশে। বাংলাদেশ জন্মের সঙ্গে সাদেক হোসেন খোকা ব্যক্তিগতভাবে এই দল, বেগম খালেদা জিয়া এবং দলের প্রতি তার যে কমিটমেন্ট এবং সততা, সেটা প্রশ্নাতীত, কেউ কোনোদিন সেটা প্রশ্ন করতে পারবেন না। তাকে আমরা যারা ভালোবাসি, তার যে স্বপ্ন ছিল বাংলাদেশের মুক্তি, সেই মুক্তির লড়াই আমরা সামিল হই। খোকা ভাই স্বপ্ন পূরণ করব। রাজপথের সহযোদ্ধারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন কিংবদন্তি রাজনীতিবিদ সাদেক হোসেন খোকাকে। আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। স্মরণ করেন সরকার বিরোধী আন্দোলনে সাদেক হোসেন খোকার সাহসী ভূমিকা। আর একজন নেতাকর্মীকে বিনা অপরাধে কোন রাজনৈতিক দলের, শুধু বিএনপি না, আমাদের দল গ্রেপ্তার হতে দেওয়া যাবে না। একজনকে গ্রেপ্তার করবে, সবাইকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? তার অপরাধ কি? এই দৃঢ়তা আমাদেরকে দেখাতে হবে। সরকার নানান ধরনের আয়োজন করছে। সাদেক হোসেন খোকা ওই সময় এই জিনিস বুঝতে পেরেছিলেন যে এই দেশের সার্বভৌমত্ব বজায় রাখাই হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে রক্ষা করার সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। দেশকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। সকল প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, বিবেকবান, সকল ধর্মপ্রাণ মানুষ সবাইকে আজকে রাজপথে একটা কার্যকর ঐক্য গড়ে তুলবার মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। যাদের মুক্তিযুদ্ধে অবদান আছে, যাদের
সেই সময় 11 দফা আন্দোলনে 69 ছাত্র গণঅভ্যুত্থানের যাদের ভূমিকা আছে সবাইকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার বিভিন্ন রাস্তাঘাটগুলোকে তিনি নামকরণ করেছেন সেক্টর কমান্ডার সহ সবার নামে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিরোধী নেতাদের। আজকের এই দিনে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সাদেক হোসেন খোকা সাহেবকে অনুকরণ করে সত্যিকার অর্থে জনগণের কাছে গিয়ে জনগণকে সন্নিবেশিত করে রাস্তায় নামিয়ে নিয়ে আসা এবং তাদের যে দাবি, তাদের যে বেঁচে থাকার দাবি, একটা মুক্ত বাংলাদেশের যে দাবি, ভোটের অধিকারের যে দাবি, তাদের বাক স্বাধীনতার যে দাবি, সেটাকে জয় করার জন্য, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে ঐক্যবদ্ধ আন্দোলনই হবে এর একমাত্র উত্তর। সাদেক হোসেন খোকা ভাইয়ের সেই ছবি সেদিন গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করেছিল। আমার আহ্বান, আপনারা সাদেক হোসেন খোকা ভাইকে অনুসরণ করি, সবাই মিলে করুন। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে আগামী দিনে জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে অঙ্গীকার করেন সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দোয়া চাচ্ছি একজন ছেলে হিসাবে, একজন সন্তান হিসাবে ওনার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যাতে ওনার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে ওনাকে বেহেশত নসিব করেন এবং আপনাদের সাথে উনি দীর্ঘদিন কাজ করেছেন, যদি ওনার কোনো ভুল হয়ে থাকে ওনাকে ক্ষমা করে দিবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।